মালদ্বীপে যে পৌঁছানোর পর মানে মাফুসিতে যে স্পেশালি পৌঁছানোর পর আমরা কি করলাম এটাই থাকবে আজকের ব্লগে। আচ্ছা, প্রথমেই যে আমরা রুমে চেক ইন করার পর বাইরে বের হই ড্রেস চেঞ্জ করে, যে আমরা একটু সমুদ্রে নামবো, পাশাপাশি লাঞ্চটাও করব। বিচের পাশে বসে শান্তিতে লাঞ্চ করার এটা আমার সেকেন্ড টাইম। এর আগে আমি লাঙ্কাউইতে বিচের পাশে বসে একদম বসে বসে লাঞ্চ করেছি, খেয়েছি, ডিনার করেছি, সব করেছি। সো আমার জন্য এটা সেকেন্ড টাইম। এর আগে লাঙ্কাউইতে করেছি মালয়েশিয়াতে, আর এবার হচ্ছে মাফুসিতে মালদ্বীপসে। বার্গারটা এত ইয়াম্মি ছিল। আমি কি খাইছিলাম, এই ফুডটা যে ফ্রাইড রাইসের একদম খুবই নর্মাল একটা মিক্সড ফ্রাইড রাইস, খুবই নর্মাল, মাত্র $11। মাত্র আমি যখন এগুলো অর্ডার করি ফুড, আমার মনে হয় ও আর সীমান্ত একটা অর্ডার করে একটা বার্গার, আমি একটা ফ্রাইড রাইস, মেবি একটা কোক, ব্যাস, দ্যাটস ইট। এটা মনে হয় অলমোস্ট $36। আই ওয়াজ লাইক হোয়াট, এতটুকু সময় এইটুকু মানে এতটুকু সময় এতটুকু খাবার, এত বিল। তখন আমার কান্না চলছে। আমি বলতে বুঝছি আগামী 5 দিন আমি যে একদম পুরা শূন্য পকেটে ঢাকা যেতে হবে। ভাগ্যিস টাকা পয়সা নিয়ে আসিনি, এখানে কার্ডে যা ছিল তাই খরচ করছি। এরপর আমরা একটু সমুদ্রে যাই, ওটা আমার গোপ্রোতে ভিডিওটা আছে, তো গোপ্রো থেকে ভিডিওটা নেওয়া হয়নি, তো আমি আমার মোবাইলে করা কিছু ক্লিপস দেখাচ্ছি, যেটা আমি মানে ছাদে মানে রুফটপে যেখানে ইনফিনিটি সুইমিং পুল ছিল সেখানে। এরপর আমরা রুমে যাই, ফ্রেশ হয়ে আমরা একটু সন্ধ্যায় বের হই। কোনো ঘুমানো যাবে না, ঘুরতে এসে কোনো ঘুম নাই, যতই টায়ার্ড থাকি বের হতেই হবে। সো আমি সন্ধ্যার সময় ফ্রেশ হয়ে বের হয়ে গেছি সীমান্তকে নিয়ে। আমি একটা অসম্ভব সুন্দর একটা স্কার্ট পরেছিলাম, পাশাপাশি পুরোটা বলতে কি আমরা অনেকখানি মোটামুটি জায়গা মিলে মাফুসিতে আমরা হাঁটাহাঁটি করে কি হচ্ছে এখানে সব দেখি। এখানে শুধু 2টা কাজই হচ্ছে, একটা হচ্ছে রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে আপনাকে ওদের যে ওখানে ওয়াটার স্পোর্টসগুলো আছে সেগুলো সেল করছে, আর না হলে সুভিনিয়ার টাইপ কোনো শপ আছে যেগুলো সেল করছে। এই পুরো মাফুসিতে ঘুরে আমরা কিছুই পাইনি। মাঝখানে ম্যাকাও পাখিটা দেখলাম। আমি দেখলাম যে বাচ্চাটা ভয় পাচ্ছে না, ও কাছে যে কথা বলতেছে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম। যদিও পাখিটাকে একটা শিকল দিয়ে বাঁধা হয়েছে, আমার পর্যন্ত আসতে পারবে না, তাও একটু ভয় পেয়ে ঠোকর দিলে। আর আসলে আমার খারাপ লাগছিল যে পাখিটাকে না জানি কত বছর ধরে এখানে আটকায় রাখছে। এই জন্য আমি আর ওখানে পিকচার তুলে নিয়ে ছবি তুললে। আমার খুব খারাপ লাগে যখন দেখি এরকম পশু পাখিকে আটকায় রাখছে। এখন আটকায় না রাখলেও তো আমি দেখতে পারতাম না, এটাও একটা সত্য কথা। এখন যাক, এটা যার পারসেপশন। এরপর হাঁটতে সামনে গেলে দেখি একটু ডকইয়ার্ড ছিল, তো সেখানে আমরা ইয়াট রাখা ছিল, ওখানে দেখতেছিলাম। এত বাতাস ছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগতেছিল। ছবি তুলছি একটু, আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি। আপনারা যারাই মালদ্বীপে বা এরকম জায়গায় যাবেন বিচের সাথে, মাস্ট সানব্লক ক্যারি করবেন। আমি সানব্লক ক্যারি পর্যন্ত করছি, কিন্তু যাওয়ার পর আমার কি ভূতে পাইছিল আমি জানি না, আমি এতটুকু সময়ের জন্য সানব্লক লাগাইনি। এরপর ওই দিন রাতে কীভাবে যেন আমাদের মাফুসির যে হোটেলটা আমরা ছিলাম, ওই হোটেলটাতে ওদের 10 ইয়ার অ্যানিভার্সারির জন্য একটা ডিজে পার্টি হচ্ছিল, তো আমাদেরকে ফ্রিতে ইনভাইট করেছে। আমরা ফ্রিতে চলে গেছি, বসে একটা ডাব খাচ্ছিলাম। আর এই হচ্ছে অবস্থা। তো ডাব খেয়ে একটু রুমে যাই। আবার আমরা রুমে যাওয়ার আগে সীমান্ত বলছিল চলো একবার ডিনার করে ফেলি। ডিনারের সময় যেয়ে দেখি ওখানে ক্যান্ডেল লাইটের ব্যবস্থা আছে, তো আমরা আমাদের জন্য একটা বুকিং করলাম ক্যান্ডেল লাইট। ওটা আবার এক্সট্রা করে পেমেন্ট করে ওটাকে অ্যাড করতে হয়েছে ডিনারের সাথে। তো আবার খাবারের জন্য আলাদা বিল দিতে হবে। সো ওদের ওখানে প্রতিটা মুহূর্তে সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাকা। আর ক্যান্ডেল লাইট ডিনারটা একদম বিচের সাথে। আমি অনেকক্ষণ অলমোস্ট রাত 11টা পর্যন্ত বসেছিলাম, সেই বাতাস তার মধ্যে ছিল তখন একদম পুরা পূর্ণিমা ছিল পুরা। এই দেখেন ফুল মুন যাকে বলে, বিচের সাথে সীমান্ত। আমি মনে হয় আমার পুরা হানিমুন, মানে পুরাই হানিমুনই হয়ে গেছে। সত্যি এত ভাল লাগছে। অনেকক্ষণ ধরে আমরা ফুডটা এনজয় করছি, কোক খাইছি, বাতাস খাইছি, বালু খাইছি, বাট আবার চাঁদও খাইছি, চাঁদের আলু খাইছি না, এটাই। তুমি প্রায় 11টা 11:30 পর্যন্ত ওখানে ছিলাম। তার মানে আমরাই সবার লাস্ট ওখান থেকে রেস্টুরেন্ট থেকে বের হই। অ্যাকচুয়ালি ফুডটা ভালোই ছিল, খুব একটা খারাপ না, চলে আর কি। আর ওদের ওখানে হয় কি, রান্না করে মানে কিচেন থেকে আনতে এত বাতাস, সব কিছু ঠান্ডা হয়ে যায়, কিছুই করার নেই এই আর কি। যাক, এরপরে আমরা ফুড এনজয় করছি, গল্প করছি, স্যুপ খাইছি, হাবিজাবি করছি। এরপর আমরা রুমে চলে যাই, কারণ আগামীকাল সকাল আবার একটু আর্লি উঠবো, যাতে কিনা একটু মাফুসিটা একটু সকালবেলা দেখতে পারি যাওয়ার আগে। কারণ নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হানিমুন প্লেস, যেখানে আমরা সেলিব্রেট করবো। সো নেক্সট ব্লগটা অবশ্যই সবাই দেখবেন, সবাই।